গো, জগতে যার যত বেশি তার তত অভাব, তাই না? অভাব, অযুক্ত ভাব, সন্ধি বিচ্ছেদ করুন। অযুক্ত ভাব মানে অভাব, ভাবের অভাব, ভক্তির অভাব। মনটাকে যদি তৈরি করা যায় তাহলে গাছতলায়, বৃক্ষতলায় বসে অভাব থাকবে না আপনার, অভাব। তাই আমি অনুরোধ করব আপনাদেরকে, বারবার করজোড়ে মিনতি করে চরণে আমি অনুরোধ করব, আজ কাল আর করবেন না। কাল যেটা করিবেন সেটা আজ, আর আজ যেটা করবেন সেটা এখন। মহাজন একটা সঙ্গীতের মধ্যে বলেছেন, আমার ভাবেতে যদি সময় গেল ডাকতে পেলাম কই, দয়াল ভাবতে যদি সময় গেল ডাকতে পেলাম কই, আমার ভাবতে যদি সময় গেল ডাকতে পেলাম কই, অভজন বলি কি গো, আমি তোমার সেবার যোগ্য নয়। আমার ভাবতে যদি সময় গেল ডাকতে পেলাম কই, আমার ভাবতে যদি সময় গেল ডাকতে পেলাম কই। ভাবছি আজ না, পরে সংসারের সব অভাব মিটিয়ে দিয়ে, তাই কি আর হবে? শুভ কাজ তাড়াতাড়ি করতে হয়। শুভস্য শীঘ্রম অশুভস্য কাল হারানাম। ভালো কাজ মায়েরা, শুভ কাজ অথবা ভালো কাজ একটু তাড়াতাড়ি করতে হয়। শুভস্য শীঘ্রম অশুভস্য কাল হারানাম। এই কথাটা কে বলেছিলেন? এই কথাটা বলেছিলেন স্বয়ং রাবণ। রামের বাণে বিদ্ধ হয়ে মৃত্যুশয্যায় রাম পড়ে আছে, আর এই রাবণ পড়ে আছে, ভুল হলো, মৃত্যুশয্যায় রাবণ পড়ে আছে রামের বাণে বিদ্ধ হয়ে। এমন সময় লক্ষ্মণকে বলেছিলেন রামচন্দ্র, লক্ষ্মণকে রামচন্দ্র বলেছিলেন, কি বলেছিলেন? লক্ষ্মণ যাও, রাবণ মৃত্যুশয্যায় পড়ে আছে, ও বহু যুগ যুগ ধরে এই মানে ত্রিজগৎ শাসন করেছে, স্বর্গ মর্ত পাতাল শাসন করেছে রাবণ। রাবণের কাছ থেকে কিছু সৎ উপদেশ নিয়ে এসো মৃত্যুকালে। আপনারা বলতে পারেন এ আবার কিরকম কথা হলো? সারা জীবনে রাম আর রাবণের শত্রু, আর রাবণ মৃত্যুশয্যায় পড়ে রয়েছে, তার কাছে কি সৎ উপদেশ নেবে? এখানেই তো আমাদের বোঝার ভুল হয় রে বাবা। যত বড় ডাকাত হোক, দস্যু হোক, দেখবেন যখন মৃত্যু সময় চলে আসে না, সবাই সৎ পথে চলে আসে, সে মিথ্যা কথা বলে না। একটা ডাকাত যখন মৃত্যুবরণ করে তার ছেলেকে বলে না বাবা ডাকাতি করিস। একটা চোর যখন মরে তার ছেলেকে বলে না বাবা চুরি করিস, বরঞ্চ সে বলে যায় বাবা সারা জীবন যে ভুল কাজ করেছি তুই যেন করিস না। হ্যাঁ, তাই লক্ষ্মণ রাবণের চরণে যে প্রণাম করে বলছে, হে রাবণ, আমাকে কিছু সৎ উপদেশ দিয়ে যাও।
তাই তখনই বলেছিলেন শুভস্য শীঘ্রম অশুভস্য কাল হরণম। দেখো লক্ষণ, আমি একবার ভেবেছিলাম আমি সমুদ্রের জল পান করে দেখেছিলাম অত্যন্ত নোনা, তাই আমি ভেবেছিলাম এই সমুদ্রের জল সব আমি দুধে পরিণত করব, এই সমুদ্র দুধে পরিপূর্ণ করে দেব। কিন্তু আমি ভেবেছিলাম এখন না, আজ না কাল করব, আর হয়নি। আমি নরক দর্শন করতে গিয়েছিলাম। মন দিয়ে শুনবেন, রামচরিত মানুষের কথা, এগুলো শাস্ত্রের কথা। তা আমি নরক দর্শন করতে যে দেখলাম অনেক পাপী তাপী নরকে সব কষ্ট পাচ্ছে, তাই আমি ভেবেছিলাম ওই নরক থেকে সরাসরি স্বর্গে সিঁড়ি করে দেব, যাতে পাপী তাপী সব সিঁড়ি বেয়ে 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 স্বর্গে চলে যেতে পারে। কিন্তু ওই যে ভেবেছিলাম আজ না কাল, যায়নি। তাই কাল করলে কালেই খাবে, এখনো সময় আছে, এখনো সময় আছে। আজ থেকে, এখন থেকে প্রতিজ্ঞা করুন, জীবনে প্রভুর নাম না করে, ভজন না করে এক গ্লাস জল পান করব না। আজ থেকে প্রতিজ্ঞা করুন। অনেক দিয়েছেন সংসারে, আর আমার ভিতরে একটা অশুভ বুদ্ধির উদয় হয়েছিল। এই যে বললাম এগুলো হচ্ছে শুভ বুদ্ধি রাবণের, আর অশুভ বুদ্ধি কি হয়েছিল? তুমি যখন আমার বোন শূর্পণখার নাক আর কানটা কেটে নিয়েছিলে, তখন আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি সীতা হরণ করব। হ্যাঁ, আর কাল বিলম্ব করিনি। ওই সময় আমার দেখো সঙ্গে সঙ্গে সীতা হরণ করলাম। আর আমার কি দুর্দশা, জগতে শুভ কাজ যদি থাকে আর কিচ্ছু না মা, সেটা হলো গৌর গোবিন্দের ভজন। বিষয়ের বীজ বাসনা আমি ডুবে আছি, বিষয়ের বিষবাসনাই আমি ডুবে আছি, কানাই কানাই বিষয়ের বীজ বাসনা আমি ডুবে আছি, কানাই কানাই। দয়াল তুমি বিনা কে মায়াপন, তুমি বিনা, তুমি বিনা মিত্র। আমার ভাবতে যদি সময় গেল, ডাকতে হরি বল, হরি বল। পেলাম কই দয়া। আমার ভাবতে যদি সময় গেল, ডাকতে পেলাম কই। গানটার তত্ত্ব না বললে হবে না। বিষয়ের বীজ বাসনা, কাকা বাবু, বিষয়কে আমরা বীজ বলি না? এক সময় ধর্মের কথা বলতে গেলে বীজ বলি। আচ্ছা, কাদের বিষয় বিষ, কাদের টাকা বিষ হয় না? যাদের টাকা ভগবানের সেবায় লাগে না। হ্যাঁ, বুঝতে পেরেছো মায়েরা? যে মাসে 1 কোটি টাকা রোজগার করে, একটা কানাকড়ি পয়সা সাধু গুরু বৈষ্ণবের সেবায় লাগে না। সব ছেলে মেয়ে, নাতি নাতনি, জামাই মেয়ে, শালা শালাসে বউ শালি, সব মজা করা হয়। সমস্ত অর্থগুলো একটাও গোবিন্দ সেবায় লাগে না। যার অর্থ গোবিন্দ সেবায় লাগে না, এই যে অর্থ, এই যে মহা উৎসব হচ্ছে, তাই না? আপনাদের অনেক অর্থ ব্যয় হবে আমি জানি। এত বড় অনুষ্ঠান
কোনো বাড়িতে এই যারা ছেলেরা এই অনুষ্ঠানটা পরিচালনা করছে প্রত্যেক ঘরে ঘরে হাত পাতে, তাই না? এমন একজন ব্যক্তি হয়তো আসে, ওদিকে হরিনামের জন্য চাঁদা নিতে আসছে, "এই, ঘরটা বন্ধ করে দে, দরজা বন্ধ করে দে", হয় না? বলে বাজে পয়সা খরচ করতে রাজি নেই। এই যে তোমার 100 টাকা চাঁদা দেবো, 100টা টাকা থাকলে আমার ছেলে মেয়ে নাতি নাতনি খেয়ে বেঁচে থাকবে, দরকার নেই, বাজে পয়সা খরচ করব না। এদের কাছে বিষ, জানেন, আছে, বহু লোক আছে, এরা মদ মাংস খেয়ে উড়িয়ে দেবে। হ্যাঁ, আজকাল দেখবেন গ্রামে গ্রামে মোড়ে মোড়ে মদের দোকান হয়েছে। এরা মদ খাবে, মদ খেয়ে উড়িয়ে দেবে, কিন্তু ভগবানের সেবায় দেবে না। হ্যাঁ, জয় রাধে। কলিতে ঘরে ঘরে মদের দোকান হবে তো বলা রয়েছে। তুলসীদাস গোস্বামী কি বলেছে শোনো গো, গোরস, ভালো করে শুনবেন, গোরস গলিন গলিন ফেরে সুরা বৈঠা বিকায়। গোরস মানে দধি দুগ্ধ ঘোল কাঁধে করে নিয়ে বাজারে বাজারে ঘরে ঘরে বেড়াবে, ঘোল নেবে, দুধ নেবে, দই নেবে। গ্যাস খাবো না, দুধ খাবো না, সোরা বৈঠা বিকায়। এই গ্রামের মধ্যে বাঁশবাগানে ঝোপের মধ্যে মদ বিক্রি হচ্ছে, কারোর টাকা লাগবে না, সুর করে চলে যাবে তার মধ্যে। হ্যাঁ, এই জন্যে মা ক্ষমা করে নাও না মোরে, তোমার সেবার যোগ্য করে। ক্ষমা করে নাও না মোরে, ও দয়া তোমার সেবা যোগ্য করে। আমি পড়ে আছি মায়ার ঘরে, বিষম বোঝা ছিঁড়ে বয়ে। আমার ভাবতে যদি সময় গেল, তাতে প্রাণ কই। আমার ভাবতে যদি সময় গেল, হরি বল, হরি বল। পেলাম কই। আমার ভাবতে যদি সময় গেল, তাতে পেলাম কই। হ্যাঁ গো, মহাপ্রভু ডাকছে, সবাইকে ঘরে যেতে বলছে তো। তিনি সন্ধ্যা হয়েছে জেনে কি করেছে জানো? বেলি অবসান হেরি গৃহেতে চলিল। বেলি অবসান হেরি গৃহেতে চলিল। বেলি অবসান হেরি গৃহেতে চলিল। জননী চরণে আসি প্রণাম করিল। জননী চরণে আসি প্রণাম করিল। গো জননী চরণে আসি প্রণাম করিল। মায়ের চরণে প্রণাম করে, মায়ের চরণে প্রণাম গো করে। মায়ের চরণে প্রণাম করে। বেলি অবসান কালে মায়ের চরণে প্রণাম করে। বেলি অবসান কালে মায়ের চরণে প্রণাম গো বেলি অবসান কালে। মায়ের চরণে প্রণাম গো করে। বেলি অবসান কালে। মায়ের চরণে প্রণাম করে। জননী চরণে, শচীদেবীর চরণে মহাপ্রবেশে প্রণাম করেছেন। যায়নি তাই? মহাপ্রভু যখন হরিনাম প্রচারের জন্য সকালবেলা রওনা হতেন, তখন একবার শচীদেবীর চরণধূলি মাথায় নিতেন, আবার যখন ফিরে আসতেন এসেও চরণে প্রণাম করতেন। কেন জানেন? এই মায়ের, মা বাবা গুরুজনের চরণের প্রণাম, তাদের চরণধূলি মাথায় নিলে যে কি হয়, এই প্রণামের রহস্য আমরা জানি না। এখন আমরা উন্নতি করেছি,
শিক্ষিত হয়েছি, বিরাট উন্নতি করে ফেলেছি। এখন পায়ে হাত দিয়ে প্রণাম করাটা আমরা কুসংস্কার বলে মনে করি। পায়ে হাত দিয়ে প্রণাম করাটা, আচ্ছা মায়েরা, আপনাদের ছেলে মেয়েরা আপনাদের প্রণাম করে? বলুন, কিছু বলুন। করে? ও আপনার করে? তাহলে আপনি এখানে যত মা আছেন শ্রেষ্ঠ মা, কারণ আপনাকে যদি করে থাকে প্রণাম, তাহলে আপনিও আপনার মা বাবাকে, শ্বশুর শাশুড়িকে প্রণাম করেন। যে মায়েরা বলছেন প্রণাম করে না, আপনি আপনার শ্বশুর শাশুড়ি মা বাবাকে প্রণাম করেন না, তাই আপনার করে না। হ্যাঁ, বললো হ্যাঁ, শিখলে কোথায়? বলে দেখলাম যেথায়। এগুলো শিক্ষাটা দিতে হয়। শুধু বিরাট বড় বড় ডিগ্রি ছেলে মেয়ের লেখাপড়া শিখিয়ে বিরাট বড় বড় শিক্ষিত করলে হবে না। কিছু কিছু জাগতিক শিক্ষা রয়েছে এই জগতে। ভগবান রামচন্দ্র সকালবেলা উঠে আগে মাতৃভূমি দেবীকে প্রণাম করতেন, তারপরে মাতা কৌশল্যা, কৈকেয়ী, গুরু বৈশিষ্ট্য, পিতা দশরথকে প্রণাম করতেন। এই প্রণামের একটা রহস্য শুনুন, আমি আস্তে প্রণামের একটা রহস্য আপনাদের বলবো, মন দিয়ে শুনবেন। কাশীধামে একজন ভক্ত ছিলেন, তিনি ছিল নিঃসন্তান, তার কোনো ছেলে মেয়ে ছিল না। তা তিনি দীর্ঘদিন ভোলানাথের তপস্যা করেছিলেন। তো ভোলানাথের তপস্যা করে ভোলানাথ একদিন তপস্যায় একেবারে সন্তুষ্ট হয়ে দর্শন দিলেন। কি চাও, বল কি চাস? বলল, ভোলানাথ, আমি নিঃসন্তান, আমার একটা পুত্র সন্তান দিন। ভোলানাথ বর দিল, বলল পুত্র সন্তান হবে, তবে 5 বছর মাত্র পরমায়ু। 5 বছর। তিনি বললেন ঠিক আছে, তাই হোক, আগে অন্তত নিঃসন্তানের যে গালাগালি সেটা ঘুচাই। হ্যাঁ, সন্তান হলো 5 বছর। মনে রাখবেন ঘটনাটা, এর শেষে আরো মজা পাবেন। ছেলে দিন 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 বড় হচ্ছে, 4 বছর হয়ে গেছে। 4 বছর বয়স হয়ে গেছে। এমন সময় একদিন এক বৈষ্ণব একজন সাধুর চরণে যে বললেন, বাবা, আমার এই ছেলেটা ভোলানাথ, তিনি বর দিয়েছিলেন মাত্র 5 বছর পরমায়ু, তার 4 বছর হয়ে গেছে, আর 1 বছর থাকবে। তা উনি নিদর্শন দিয়ে দিলেন, তোমার এই পুত্রকে এক কাজ করো, তোমার এই পুত্রকে কাশীর গঙ্গার ওই স্নানের ঘাটের কাছে বসিয়ে রাখবে। যত বৈষ্ণব আসবে, যত ভক্তরা আসবে স্নান করতে, সবাইকে প্রণাম করবে। সবাইকে প্রণাম করা হয়, কিন্তু সবার আশীর্বাদে কাজ হয় না, জানেন? 1 বছর ধরে প্রণাম করছে, ছেলের বাবা পাশে বসে থাকে, সবাইকে প্রণাম করে। একদিন সপ্ত ঋষিগণ, অত্রি মুনি, বৈশিষ্ট্য মুনি, হ্যাঁ, এনারা এইরকম 6 সপ্ত ঋষিগণ কাশীধামের গঙ্গার ধার দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। সপ্ত ঋষি গঙ্গার তীর দিয়ে যাচ্ছে, আর এমন সময় ওই ছেলেটা সপ্ত ঋষিকে প্রণাম করলে। যেই প্রণাম করেছে, বলল, দীর্ঘজীবী হও তুমি, আশীর্বাদ দিলেন। ছেলেটার বাবা যে বলছে, আপনারা তো আশীর্বাদটা ফিরিয়ে নেন, ও আর মাত্র 3 দিন বাঁচবে, আর 3 দিন পরমায়ু আছে। বলছে, দাঁড়াও দাঁড়াও, আমরা হলাম সপ্ত ঋষি, আমাদের আশীর্বাদ ব্যর্থ হবে না। তুমি এক কাজ করো, 3 দিনের জন্য ছেলেটাকে আমাদের দিয়ে দাও। ওনারা কি করলেন? এই সপ্ত ঋষি সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে নিয়ে গেলেন। আগে ওনারা যে প্রণাম করলেন,
বাচ্চাটাকে শিখিয়ে দিল যে আমরা আগে যাব, পরে যে তুই প্রণাম করবি। আর যেই প্রণাম করেছে, ব্রহ্মা, স্বয়ং ব্রহ্মা মাথায় হাত দিয়ে বলল, একেবারে দীর্ঘজীবী হও তুমি। সপ্তঋষি বলল, পিতা, কালকে আমরা ফেঁসে গিয়েছিলাম, হ্যাঁ, আর আজকে আপনি ফাঁসলেন। বলে মানে? বলল আর পরমায়ু 2 দিন আছে মাত্র। 2 দিন? বলল না না, আমি তো ব্রহ্মা, আমি আশীর্বাদ দিয়েছি। বলে কে আশীর্বাদ দিয়েছে? স্বয়ং ভোলানাথ। বলে দাঁড়াও দাঁড়াও, ওই ছেলেটাকে আমার কাছে দাও। এবার ব্রহ্মা ছুটছে, প্রণামের অ্যাকশন দেখুন একবার। হ্যাঁ, ব্রহ্মা ছুটছে এবার ওই ছেলেকে নিয়ে স্বয়ং ভোলানাথের কাছে গেলেন। ভোলানাথের কাছে যে ওই ছেলেকে আগিয়ে দিয়ে বলল, যাও ভোলানাথকে প্রণাম করো। যেই প্রণাম করেছে ভোলানাথ, একেবারে আশুতোষ মন খুলে আশীর্বাদ দিয়ে দিয়েছে, দীর্ঘজীবী হও। এমন সময় ব্রহ্মাজি বলছে, ভোলানাথ, ওকে তো আশীর্বাদ দিলেন আপনি, আপনি তোকে বর দিয়েছেন 5 বছর, আর আজকের এই দিনটাই শেষ হয়ে গেছে, আর পরমায়ু নেই। এমন সময় এদিকে সমন যারা যমদূত সব চলে এসেছে ছেলেটাকে নিতে। দূর থেকে ভোলানাথের কাছে যেতে পারে না যমদূতেরা, বলছে, হে মহেশ্বর, ওকে আপনি ছেড়ে দিন, ওর পরমায়ু শেষ। মায়েরা বলছে, আপনি ওকে বর দিয়েছেন 5 বছর পরমায়ু। এইবার ঘটনাটা, গল্পটা শুনুন। তা ভোলানাথ ওই যমদূতকে বলছে যে আমার হিসাবে 5 বছর না তোমাদের হিসাবে 5 বছর। ঘটনা কোথায় গড়ালো বুঝতে পারলেন? ব্রহ্মা 10 বার মরবে, মানে 14 মন্বন্তরে ব্রহ্মার একদিন পরমায়ু, যে কথা প্রথমে বলেছিলাম আপনাদেরকে। ব্রহ্মা 10 বার মরবে, তারপরে ভোলানাথের একদিন পরমায়ু। হ্যাঁ, এইরকম 5 বছর ওই ছেলেটার পরমায়ু হলো, এইরকম 5 বছর। এবার শুনতে চাইবেন না ছেলেটার নাম কি? স্বয়ং ভোলানাথ ওর নাম দিলেন ঋষি মার্কণ্ড ঋষি। হ্যাঁ, তা গুরুজনকে, বিশেষ করে বৈষ্ণবকে প্রণাম করলে যে কি হয়, এটা আমাদের জানা থাকলো। তাই শচী দেবী চরণে মহাপ্রভু প্রণাম করেছেন। শচী দেবীর চরণে যেই প্রণাম করেছে, শচী দেবী নরহরিকে ডেকে বলছেন, নরহরি, আমার নিমাইকে তোদের হাতে তুলে দিয়েছিলাম সোনার বরণ, এখন ধুলা মাখা অঙ্গ নিয়ে সন্ধ্যাবেলা ফিরে এলি কেন রে? এ ধুলা কে দিল? নরহরি বলল, মা, তোমার নিমাই অঙ্গে কি জগতে কেউ ধুলা দিতে পারে? তোমার নিমাই হরিবোল হরিবোল বলেছে, আর এই নদিয়া নবদ্বীপের পথে গড়াগড়ি দিয়েছে। ও, গড়াগড়ি দিয়েছে, তা তোরা একটু ঝেড়ে পরিষ্কার করতে তো পারতিস। বলল, মা, ঝেড়ে দিয়েছি বটে, আমরা যতবার ঝেড়েছি তোমার নিমাই অঙ্গের ধুলা, ও গো মা, ও গো মা, তোমার নিমাই অঙ্গের ধুলা যতবার ঝেড়ে দিয়েছি, এই নদিয়া নবদ্বীপের ধুলা ততবার তোমার নিমাই অঙ্গে লেগে গেছে, ঝেড়ে দিলেও পড়ে না। এই দেখুন লীলার রসটা দেখুন, ঝেড়ে দিলেও পড়ে না। কেন পড়ে না? ওই নদিয়া নবদ্বীপের ধুলার মধ্যে গৌর প্রেম আছে। আরে সত্যি বাবা, নদিয়ায় নবদ্বীপ বা নদিয়া জেলা বলতে, আমি তো সবসময় নদিয়ায় থাকি,
গতকাল নদিয়ায় ছিলাম, আপনাদের এখানে এসেছি, আবার চলে যাব নদিয়ায়। তো নদিয়ার ধুলি কণার মধ্যে সত্যি গৌর প্রেম আছে। কোন ভক্ত কোন কীর্তনিয়া যদি এক ফোঁটা চোখের জল ফেলে কীর্তনের আসরে, সঙ্গে সঙ্গে নদিয়ার ভক্তরা আর কেউ আর তারা বসে থাকতে পারে না, ধুলায় গড়াগড়ি যায়। হ্যাঁ, বলল ঝেড়ে দিয়েছি, যতবার ঝেড়েছি ততবার এসে লেগেছে। নরহরি রে, আচ্ছা বলতো নরহরি, সারা অঙ্গে ধুলা, আমার নিমায়ের তার চাঁদ বদনে ধুলো নেই কেন? মা, তুমি এ কথাটা শুনতে চাও? ওগো মা, তোমার নিমায়ের বদনের ধুলা নাই কেন শুনবে? প্রভুর বদনে ধুলা ধুয়ে গেছে। ওগো মা, প্রভুর বদনে ধুলা ধুলা ধুয়ে গেছে। ও গো মা প্রভু, বদনে ধুলা ধুয়ে গেছে। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, প্রভুর বদনে ধুলা ধুলা ধুয়ে গেছে। মাগো কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, প্রভুর বদনে ধুলা ধুয়ে গেছে। নিজে কাঁদে আর সবারে কাঁদা। প্রভু নিজে কাঁদিয়া সবারে কাঁদাই। প্রভু নিজে কাঁদিয়া আমাদের কাঁদায়। সে যে নিজে কেঁদে জগৎ কাঁদা। প্রভু নিজে কাঁদিয়া আমাদের কাঁদায়। ও যে নিজেকে দেয়া জগৎ কাদাই মাগো, ও যে নিজেকে দেয়া আমাদের কাদাই। তারে যে দেখেছে সেই কি দেখছে। তারে যে দেখেছে সেইকে দেখেছে। তারি যে দেখেছে সেইকে দেখেছে। তোমার নিমাই কি ও তিনি জানে যে দেখেছে সেই কে দেখেছে। তোমার নিমাই কি মোহিনী
জানে ওরে যে দেখেছে সেই কেঁদেছে। তোমার নিমাই তিনি জানে আগো যে দেখেছে সেই কেঁদেছে। তোমার নিমাই তিনি জানে ওকে যে দেখেছে সেই তোমার কেঁদেছে। নিমাই তিনি জানে ওকে যে হরি বল, হরি বল। তোমার নিমাই তিনি জানে ওকে যে দেখেছে সেই কেঁদেছে। তোমার নিমাই তিনি জানে ওগো যে দেখেছে সেই কেঁদেছে। মাগো কৃষ্ণ বলে বলে কেঁদে কেঁদে তোমার নিমাইয়ের বদনের ধুলা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ধুয়ে গেছে। হ্যাঁ গো নিমাই, তোর ধুলা কেউ ঝাড়তে পারিনি। শচীদেবী কি করলেন? নিজের অঞ্চল দিয়ে নিমাইয়ের অঙ্গের ধুলা ঝাড়তে গেলেন। বৈষ্ণব কবি রাধামোহন দাস তিনি কি বলছেন? ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভার, ধুলায় ধূসরঙ্গ গদ গদ ভার ওগো ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভার। আহা ধুলায় ধূসরঙ্গ গদ গদ ভার ওগো ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভার। রাধামোহনে পদ করত হিয়া, রাধা মোহনে পদ করত হিয়া ওগো এ রাধা মোহনে পদ করত হিয়া। সেই চরণ যেন পাই গো, চরণ যেন পাই গো সেই চরণ যেন পাই গো। চরণ যেন পাই গো চরণ যেন পাই গো। বলি চরণ যেন পাই গো। ওই ধুলা মাখা চরণ দুটি চরণ যেন পাই গো। ধুলা মাখা চরণ তাই গৌর হরি হরি বলে ধুলা মাখা চরণ তাই দুটি। গৌর হরি হরি বল ওগো ধুলা মাখা চরণ দুটি। তাই গৌর হরি হরি বল ওগো ধুলা মাখা চরণ দুটি। তাই গৌর হরি হরি বল ওগো ধুলা মাখা চরণ দুটি। চরণ যেন পাই গো রাধামোহন করো তো হে আসরে। আমার রাধা পদ করু আসরে করো তোহি ও রাধা মোহ পদ করু আসরে করো তোহি আসরে। রাধা পদ করু আসরে রাধা ও রাধা মোহন করো তৈয় কি আহারে। রাধা পদ করু আসরে করো তুমি আসরে। রাধা মোহন পদ করু আসরে করো তুমি আসরে। রাধা মোহন পদ করু আসরে জয় জয় শ্রী গুরু নিতায় গৌর সীতানাথ প্রেমানন্দে নিতায় গৌর হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে নিতায় গৌর হরি হরি বল। হরি জয় নিতাই। গৌর কথা শুনলাম,
এবার আমরা ছোট্ট করে বৃন্দাবনে যাব, ব্রজভূমি, ব্রজলীলা। আপনারা তো জানেন, আমরা যতই তত্ত্ব বলি, যতই শাস্ত্রীর কথা বলি, আমরা লীলা থেকে সরে যাই না। লীলাটাকে বজায় রেখে আমরা গান গাওয়ার চেষ্টা করি। তো আমাদের লীলার নাম সময়ের ঠিক সময় গতিকে যেটা হওয়া উচিত, আমরা সময়ের সঙ্গে লীলা করি। কারণ আজকে এখানে রাসলীলা হবে, আর এটা হলো সায়নকালীন লীলা। ভগবান শ্রীকৃষ্ণ সকালবেলা গোচারণে গিয়েছিলেন, আবার সন্ধ্যায়, একটু আগে সন্ধ্যাবেলায় তিনি ঘরে ফিরছেন। এই লীলার নাম কি? উত্তর গোষ্ঠ। মানে আর সকালবেলা যেটাকে বলা হয় ওটা পূর্ব গোষ্ঠ, এটাকে বলা হয় উত্তর গোষ্ঠ। ভগবান শ্রীকৃষ্ণ গোচারণে গিয়েছিলেন সকালবেলায়। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, বটুরাম সবাইকে নিয়ে গিয়েছিলেন। আবার সারাদিন পরে সবাইকে নিয়ে ফিরে আসবেন। তিনি গোচারণে নানাবিধ খেলা খেলছেন। দাদা বলরামের সঙ্গে খেলা খেলছেন। খেলা তো রাম সুন্দর খেলা তো রাম সুন্দর লীলা তো রাম সুন্দর মোহন মুরতি মধুর খেলছে খেলা গো খেলছে খেলা আমার গো খেলিছে খেলা রামার কানো নবলক্ষ চড়াই ধেন। গো খেলছে খেলা আমার গো নবলক্ষ চড়াই ধেন। খেলিছে খেলা রামার কানো ঘুরে ফিরে বাজাইবে খেলছে খেলা আমার গো ঘুরে ফিরে বাজাইবে খেলছে খেলা আমার গো ঘুরে ফিরে বাজাইবে খেলছে খেলা আমার গো ঘুরে ফিরে বাজাইবে খেলা আমার গো ঘুরে ফিরে বাজাইবে খেলছে খেলা আমার খেলা খেলছে। খেলা তো রাম সুন্দর তীরে থেকে প্রিয় শ্রীরাম সুদাম তপন তনয়া তীরে আহা ধবলে শ্যামলে আবরে আবরে ধবলে শ্যামলে আবরে আবরে ফোকর বলে সাবলি আমলি আমলি করো তো সব গাও রে করো তো গাও রে আয় ধবলে বলে আই ধবলে আই ধবলি আয় ধবলে আই ধবলি আয় শ্যামলে আয় ধবলে বলে আই শ্যামলে আই ধবলে একে একে সবারে ডাকে আয় 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 ধবলে আয় শ্যামলে ওই একই এক সবার কাছে আই ধবলি আই শ্যামলি বলে আই কমলে আই কালিন্দে তোরা দুটো বলে যাস বলে আই কমলি আই শ্যামলি একে একে সবার কাছে বলে আই কমলি আই শ্যামলি একে একে
সবাইকে নিয়ে খেলা করছে গোবিন্দ, সবাইকে নিয়ে খেলছেন। মনিটরটা বাড়াও, মনিটরটা জানি তাই সবাইকে নিয়ে খেলা করছে, আমাদেরকেও নিয়ে গোবিন্দ সবাইকে নিয়ে খেলছেন। আমাকে নিয়েও খেলা করছেন, আপনাকেও নিয়ে খেলা করছে। যেদিন আমাদের খেলা শেষ হবে সেদিন প্লেয়ার মাঠের থেকে তুলে নেবে এক এক করে, আর যার আসার সময় হবে প্লেয়ার নামিয়ে দেবে মাঠে। তাই একখানা গান কাজী নজরুল ইসলাম এই গানটা গেয়েছেন, খেলিছ এ বিশ্ব লয়ে। তিনি সবাইকে নিয়ে খেলছেন, জগতের সবাইকে নিয়ে খেলছেন। গানটা শুনুন, তত্ত্ব রয়েছে গানে। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আলো মনে খেলিছ। বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। তিনি বিরাট, আস্তে আস্তে বিরাট। ভগবানের দেহ কত বড় হতে পারে? যেটা দেহ আকাশের মতো, তাও হবে না। কেন? ভগবান অসীম, তার দেহটা বিরাট বলছে, বিরাট। আবার তিনি শিশু, ছোট্ট বাচ্চা, ছোট্ট মায়ের কোলের শিশু, যশোদার কোলের শিশু না? আবার তিনি বিরাট বিশ্বরূপ ধারণ করলেন। তাই কাজী নজরুল ইসলাম তিনি মুসলমান হলেও আমার ভগবান শ্রীকৃষ্ণের জন্য অনেক গান লিখেছেন। হ্যাঁ, আমাদেরকে উপহার দিয়ে গেছেন জগতে। তিনি বিরাট, আবার শিশু, আবার বলছে প্রলয় ও সৃষ্টি তব পুতুল খেলা। ওরে বাপ রে বাপ, ভগবানের সৃষ্টি আর এই পৃথিবী ধ্বংস করে দেয়া একটা পুতুল খেলা। তার জন্যে তার চোখে এক ফোঁটা জল পড়বে না, বিরাট পৃথিবী ধ্বংস করে দেবে। যেমন আমার বাড়ি থেকে কেউ মারা গেলে কেঁদে পাগল হব, আর উনি 56 কোটি যদুবংশ হাসতে হাসতে ওই প্রভাসের তীরে নিয়ে, কি দাদা ভাই, প্রভাসের তীরে নিয়ে সব মারামারি করতে করতে ধ্বংস করে দিলেন। এক ফোঁটা চোখের জল পড়িনি তার। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। প্রভু আরো কি বলছে দেখো, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে
ভগবান নিরাকার কেউ বলছে না? অনেকে বলে না ভগবান নিরাকার। মায়েরা, নিরাকার কারা বলে? যারা জ্ঞানী, জ্ঞানী ভক্ত, অত্যন্ত জ্ঞানী, যাদের ভক্তি নেই। জ্ঞান আর ভক্তি একসঙ্গে থাকবে না কিন্তু গোসাই। জ্ঞান যে কৃষ্ণ বলে কাঁদতে জানে, তার ভিতরে জ্ঞান শূন্য হয়ে যায়, দিক বিদিক শূন্য। হ্যাঁ, জ্ঞানীর কাছে ব্রহ্ম নিরাকার। আবার তুমি মগ্ন লীলা বিলাসে, বৃন্দাবনে এসে তুমি সখা সঙ্গে লীলা করেছো, রাধারানীর সঙ্গে লীলা করেছো। তাই কবি বললেন, তুমি শূন্যে মহাকাশে, তুমি মগ্ন লীলা বিলাসে। তুমি কখনো ভাঙো, কখনো গড়ো, নিরজনে প্রভু নিরজনে। কারো কারো বিশ্বসী খেলনা তব, হে উদাসী পড়িয়া আছে রাধা চরণ তলে, রাশি রাশি দরকার বিশ্বসী খেলে না তো, হে উদাসী পড়িয়া আছে রাঙা চরণ তলে, রাশি রাশি নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে সুখে দুঃখে অবিকার। হাসিছ খেলেছ তুমি আপন মনে, নিরজনে প্রভু নিরজনে। খেলেছ নিতাই গৌর হরি বল, হরি বল। মনে খেলিছ হে বিশ্বলয়ে, বিরাট শিশু আন মনে খেলিছ। তারকার রবি শশী গানটা মাইকে যখন হয় আপনারা শোনেন, কিন্তু বিশ্লেষণটা কি? তারকা মানে তারা, নক্ষত্র, রবি মানে সূর্যদেব, শশী মানে চন্দ্র। এরকম রাশি রাশি ভগবানের চরণে রাশি রাশি পড়ে থাকে। আচ্ছা, আপনারা আমাকে প্রশ্ন করবেন না যে বাবাজি, সূর্য তো আকাশে একটাই, তো রাশি রাশি হলো কি করে? চন্দ্র তো একটাই। এর উত্তর কি জানেন? আমরা কি বলে থাকি? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। আমাদের পৃথিবীটা একটা ব্রহ্মাণ্ড, তাই না? এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। ব্রহ্মার একদিন অহংকার হয়েছিল, আমি একাই সৃষ্টিকর্তা ব্রহ্মা। তো ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন, আর চতুর্মুখধারী ব্রহ্মা উনিও বসে আছেন, আর উনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ব্রহ্মাদের সব আহ্বান করলেন। ভগবান ব্রহ্মা এক একজন আসছে বাবাজি, কেউ 5টা মাথা, কেউ 7টা মাথা, কেউ 100টা মাথা। এবার প্রশ্ন করবেন না, এবার মাথা কি করে বাড়লো? এটাই তো হচ্ছে আমাদের আধ্যাত্মিক শাস্ত্রীয় তত্ত্ব। এই মাথা এক একটা মন্বন্তর যায়, আর ব্রহ্মার এক একটা করে মাথা বাড়ে, এক একটা যুগের এক একটা ব্রহ্মার। আমাদের এই ব্রহ্মার 4টি মাথা, যখন এই 14 মন্বন্তর পার হবে, 5টা হবে। তখন ব্রহ্মা চিন্তা করলেন, এত ব্রহ্মা কোথা থেকে এলো? আমি একা ব্রহ্মা। তখন গোবিন্দ খুলে বলে দিলেন ব্রহ্মাকে, ব্রহ্মা
তোমার ভুল ধারণা। প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে আমার একটা করে ব্রহ্মাণ্ড সৃজন করা আছে, ওইরকম একটা করে চন্দ্র সূর্য সব রয়েছে। তাই আজকে আমাদের কাজী নজরুল ইসলাম কবি, বিদ্রোহী কবি, তিনি এটা বললেন, তারকার অবিশ্বাসী খেলনা, তবু খেলনা তার হাতের খেলনা। তাই গোবিন্দ আজ খেলা করতে করতে তার আর খেলা ভালো লাগলো না। সন্ধ্যা নেমে এসেছে দেখে শ্রীরামকে বলল, শ্রীরাম আমাদের ধেনুবৎস গরুর পাল সব এক জায়গায় কর, ঘরে যেতে হবে। পাল জড় করো শ্রীরাম, সরদেহ শ্রীনা। পাল জড় করো শান দেহ পাল জড় করছিলাম, শান দেশি না ওরে শ্রীরাম রে, ওই দেখি বেলা নাই রে, আমাদের ঘরে ফেরা। পাল জড় করো শান দেহ সঘনে বিষম খায় নাম করে মা। সগনের সমখায় নাম করে মায়। মা বুঝি মোর নাম করেছে, মা বুঝি মোর নাম করেছে। ও মা বুঝি মোর নাম করেছে। আমি নইলে বিষম খাবো কেনে, মা বুঝি মোর নাম করে। আমি নইলে বিষম খাবো কেনে, চল না শ্রীরাম যায় না ঘর। আমি নইলে বিষম খাবো কেনে, চলে না সীতাম যাই রে ঘরে। আমি নইলে বিষম খাবো কেনে, চলে না সীতাম যাই রে ঘরে। আমি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। চলে না সীতাম যাই রে ঘরে। নইলে বিষম খাবো কেনে। চলে না সীতাম যাই রে ঘরে। মা ভুজি মোর নাম করেছে। একদিকে জীব শিক্ষা, একদিকে লীলা, সাবধানে শুনবেন, আর একদিকে আত্মতত্ত্ব। পাল বলতে কি বুঝবো আমরা? গরু তো, গরুর পাল না। আমরা ঘরে ফেরার, আমি যখন ঘরে যাব, এই যে মায়েরা, ঘরে বলতে এই পৃথিবী ছেড়ে যেদিন চলে যাব, সেই কথাটা ভগবান বলেছেন সবাইকে, যে যেদিন ঘরে ফেরার সময় হবে সেদিন পালকে এক জায়গায় করতে বলছে। কোন পাল? আমাদের দশ ইন্দ্রিয় ষড়রিপু ছড়িয়ে দিয়েছি সংসারে। মনরূপ ইন্দ্রিয়কে ছড়িয়ে দিয়েছি, স্ত্রীর কাছে দিয়েছি, স্বামীর কাছে দিয়েছি, ছেলে মেয়ে, নাতি নাতনি, নাত জামাই, জামাই, সবার কাছে দিয়েছি না? এখন কীর্তন শুনছেন, হয়তো মনে পড়ছে নাতিটা কি করছে, ওদের কাছে দিয়ে দিয়েছি তো। বলছে যাওয়ার সময়, যখন চলে যাওয়ার সময় আসছে, ওদের কাছ থেকে মনটা আবার তুলে নিতে হবে। যাদেরকে দিয়েছি, যাদেরকে এই মন প্রাণটা দিয়েছি, যাওয়ার সময় যেন এদের কথা মনে না থাকে। চিরবিদায় যেদিন নেব সেদিন গোবিন্দের কথা ভাবতে ভাবতে যাব। আর মরার সময় যদি বলি, খোকারে আমি চললাম, সব দেখিস। কি গো,
ভগবান লাথি মেরে আবার ওই ছেলের কোলে ফেলাবে আপনাকে। এই জন্যে যাওয়ার সময় যাদেরকে মন দিয়েছি, যেমন আমাদের মাধবেন্দ্রপুরী গোসাইয়ের কথা শুনেছেন, মৃত্যু হচ্ছে তখন তিনি গোবিন্দ গোবিন্দ হে দ্বারকানাথ মথুরানাথ বলতে বলতে চলে গেলেন। এইসব এনাদের আর পৃথিবীতে আসতে হয় না, এনারা ভগবানের সঙ্গী হয়ে যায়, ভগবানের চিরপরিকর হয়ে যায়। আরে বাবা, আশা মানে তো কষ্ট। মানব দেহ নিয়ে এই পৃথিবীতে আসা, একবার গর্ভের যন্ত্রণা, একবার মরার যন্ত্রণা, কত যন্ত্রণা। হ্যাঁ, এই জন্যে ভগবান বললেন পাল জড়ো করো, সন্দেহ সিংহাই সঘনে বিষম খায়, নাম করে মায়। মা আজি গোঠে মোদে বিলম্ব দে হিয়া, মা আজি গোঠে মোদে বিলম্ব দেখিয়া। ওগো মায়াজি গোঠে মোদে বিলম্ব দেখিয়া। হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চায়া। ও হেন বুঝি কাঁদে মাতা পত পানে যাই। হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাহিয়া। মা বুঝি আমার নাম করে রে, মা বুঝি আমার নাম করে ওগো মা বুঝি আমার নাম করে রে। ওরে মা কাঁদানা ভালো নয় শ্রীদাম। মা বুঝি আমার নাম করে রে। মা কাঁদানো ভালো নয় রে। ওরে চল না শ্রীদাম যায় না। ওগো মা কাঁদানো ভালো নাই ভাই। চল না সীতাম যাই রে ঘরে। ওগো মা কাঁদানো ভালো নাই ভাই। চল না সীতাম যাই রে ঘরে। ওগো মা কাঁদানো ভালো নাই ভাই। চল না সীতাম যাই রে ঘরে। মা কাঁদানো ভালো নয় রে। হ্যাঁ গো, বলছে শ্রীদাম মা আজি গোঠে বোদের আমার নাম করছে। হেন বুঝি কাঁদে মাথা পথ পানে চাইয়া। জানি তাই মা কাঁদানো ভালো নয়। এই কোনো ছেলে মেয়ে দেয়া দুঃখ পেয়ে কোনো মা বাবার চোখে যদি জল পড়ে, তা সেই ছেলে যতই সে উন্নতি করুক না কেন, যতই সপ্তাহে সপ্তাহে যদি মা মঙ্গলচণ্ডীর পূজা করে, গ্রহরাজের পূজা করে, তার মঙ্গল হতে পারে না। বিশেষ করে মা, আমার মা জননীদের চোখের জল যদি ঝরে কোনো ছেলে দুঃখ দিলে, তার মঙ্গল হবে না, কোনোদিন হতেই পারে না। আজকাল মা বাবাদের কোথায় রাখছে? দেখবেন যারা ভদ্র ভদ্র মানুষ, যারা ডক্টর ব্যারিস্টার উকিল জাজ সাহেব, সবাই না, তার মধ্যে কিছু কিছু হয়তো ব্যতিক্রম আছে। তাদের মা বাবা কোথায় থাকে জানেন? এখনকার দিনে শহরের দিকে যাবেন, ঘন ঘন বৃদ্ধাশ্রম হচ্ছে, ঘন ঘন বৃদ্ধাশ্রম। সারা জীবন সন্তান লালন পালন করে
সারা জীবন সেই ছোট্ট দুধের রক্তদলা নেদা ছেলে কত পায়খানা করে দিয়েছে কোলে। মায়েরা খেতে খেতে ভাত খাচ্ছেন কোলের ভিতরে নিয়ে, কোলের ভিতরে হয়তো 2-1 ফোঁটা পায়খানা ভাতের ভিতরে পড়লো, প্রচ্ছাপ হয়তো পড়ে গেল, বাচ্চা ছেলের ও খেয়ে নিল। হ্যাঁ গো, সেই মা যদি শেষ বয়সে বৃদ্ধাশ্রমে থাকে, হ্যাঁ, মায়েরা ছেলের কাছে প্রার্থনা করে, ছেলে খোকারে আমার বৃদ্ধাশ্রমে যেন পাঠাস না, তোর বাড়ির কুকুর বিড়াল তো খায় প্রত্যেক দিন, আমার এঁঠো কাটা কিছু দিস, আমি খেয়ে থাকবো, আমি অন্তত প্রত্যেক দিন খোকা তোর মুখটা দেখতে পাবো, তুই আমাকে কুকুর বিড়ালের মতো করে রাখিস, না হয় গোয়াল ঘরে রাখিস, কিন্তু প্রত্যেক দিন তোর এই মুখখানা তো দেখতে পাবো, তোকে যে কোলে নিয়ে আমার স্তনদুগ্ধ পান করিয়েছি, বদনের দিকে কত তাকিয়েছি, সেই ছেলে যদি মা বাবাকে বোঝা মনে করে, বোঝা বাড়ির থেকে তাড়িয়ে দেয়, কত মা বাবা ভিক্ষা করে খাই রে, পরের বাড়ি থালা বাসন মেজে খাচ্ছে বৃদ্ধা মা বাবা। কিছুদিন আমি দেখছিলাম, এইসব এখন সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছে, কত কত বুড়ি মা পড়ে আছে, ছেলে খেতে দেয় না, একজন মা বহুদিন ধরে বিছানা শয্যায় পড়ে রয়েছে, একটা মাত্র ছেলে, ছেলেকে বিরাট বিদ্যান করেছে, ডাক্তারি পাশ করিয়েছে, কিন্তু ছেলে বিয়ে করলো, বৌমা এসে বলছে দেখো তোমার এই মা নোংরা হয়ে পড়ে থাকে, তোমার মা যদি ঘরে থাকে আমাকে তোমাকে ছেড়ে দিতে হবে, ডিভোর্স লিখতে হবে, তোমার মা থাকলে আমি থাকবো না, আর আমি যদি থাকি তাহলে তোমার মাকে ত্যাগ করতে হবে। ছেলে তো বলছে হ্যাঁ গো, এই বুড়ো বয়সে মাকে আমি কোথায় দেব? বলল শোনো, ঘন জঙ্গলের মধ্যে রাত্রিবেলা নিয়ে যাবে, ঘন জঙ্গলের মধ্যে ফেলে রেখে আসবে, জ্ঞান নেই তো, ও বাঘ ভাল্লুকে খেয়ে ফেলবে, কোনো ঠিকানা হবে না। শুনুন ঘটনাটা, এখন মাকে ছেলে রাত্রি, গভীর রাত্রে কাঁধে করেছে, কাঁধে করে গভীর জঙ্গলের মধ্যে নিয়ে চলেছে, যাচ্ছে, আর ওই মা কি করেছে, গাছের একটা করে পত্র মানে পাতা ছিঁড়ছে আর ফেলতে ফেলতে যাচ্ছে, একটা পাতা ছিঁড়ছে ফেলতে ফেলতে যাচ্ছে। বহু সময় পরে ছেলের লক্ষ্য গেছে যে মা গাছের পাতা ছিঁড়ছে আর ফেলতে ফেলতে যাচ্ছে কেন, জিজ্ঞাসা করছে মা, ও মা তোমার জ্ঞান আছে? বললে হ্যাঁ রে বাবা। তা তুমি এই গাছের পাতা ছিঁড়তে ছিঁড়তে যাচ্ছ কেন? বলল খোকারে, তুই তো আমার অনেক গভীর বনে নিয়ে যাচ্ছিস, তা আমাকে বনের ভিতরে ফেলে তুই যখন ঘরে ফিরে আসবি বাবা, তখন যদি এই বনের ভিতরে অন্ধকারের মধ্যে ঘরে যাওয়ার পথ ভুলে যাস, তাই আমি এই পাতা ফেলতে ফেলতে এসেছি, ঘরে যাওয়ার পথ যদি খুঁজে না পাস, এই পাতা দেখে দেখে ঘরে ফিরে যাস বাবা। ছেলে বলছে মা, আমি তোমায় মৃত্যুর মুখে ঠেলে ফেলে দিতে যাচ্ছি,
তুমি মরে যাবে তাও আমার জন্য ভাবছো মা? মাগো চরণে ধরে বলছে মা আমার ভুল হয়ে গেছে। স্ত্রীর যৌবনের মোহে পড়ে, স্ত্রীর কামনা বাসনার মোহে পড়ে যারা নিজের জন্মদাতা পিতা জন্মদাত্রী মাকে কষ্ট দেয়, ধিক শতধিক তাদের। একজন সাধুর কাছে যে একজন মাথা নিচু করে বসে আছে, সাধু বাবাজি বলছে আরে কিরে মাথা নিচু করে আছিস কেন? বললো আমার একটা ছেলে। বললো খুব ভালো কথা, আমার ছেলে ডাক্তার হয়েছে। বললো খুব আনন্দের কথা তো, ছেলেকে বিয়ে দিয়েছি, তোর ছেলে বিয়ে দিয়েছি। বললো তোর আনন্দে তো আমার নাচতে ইচ্ছা হচ্ছে। বলছো ছেলে দেখে না তো? বললো দেখবে কেন, ছেলেকে তো ডাক্তার করতে চেয়েছিলি তাই না? ছেলেকে তো মানুষ করতে চাসনি, ডাক্তার হয়েছে কিন্তু মানুষ নামে মানুষ আছে, দুনিয়া বোঝায় মানুষ কোথায় পেলাম না গো। তাই আমার গোবিন্দ বলল শ্রীরাম মাঝি গোঠে মোদের বিলম্ব দেখিয়া হেনবদি কাঁথে মাতা পথ পানে চাইয়া। এবার গোবিন্দ কি করলেন? বলো রামদাসে শুনি কানাইয়ের বলো রামদাসে শুনি কানাইয়ের এবার সকল রাখাল মাঝে পড়ে বলো রাখাল মাঝে পড়ে উত্তর। ঘরে যাওয়ার সাড়া পড়িল, ঘরে যাওয়ার সাড়া পড়িল, ঘরে যাওয়ার সাড়া পড়িল, ওই ঘরে যাওয়ার সাড়া পড়িল। বলরাম দাসে বলে ঘরে যাওয়ার সাড়া পড়িল, বলরাম দাসে বলে ঘরে যাওয়ার সাড়া পড়িল, বলরাম দাসে বলে ঘরে যাওয়ার সাড়া পড়িল, বলরাম দাসে বলে ঘরে যাওয়ার সাড়া পড়িল। বলরাম দাসে বলে কানাইয়ের বল। এই পদটা হলো বলরাম দাসের পদ। মাইক ম্যান ভাই এখানে চলে এসো। এবার গোবিন্দকে শ্রীরাম বললেন। শ্রীরাম বলছে কানাই তুই তো পাল জড়ো করতে বলছিস, আমরা তো পাল জড়ো করতে পারি না, ধেনুবৎ সাকত্র করতে পারি না। যত সময় তোর বেনু না বাজাবি তত সময় আমাদের ধেনু ফিরবে না। বাজা কানাই বাজারে বাজা বাজা বাজারে ফিরারে 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 কানাই কানাই ফিরারে ফিরারে কানাই কানাই ফিরারে ফিরারে কানাই ফিরারে ফিরারে কানাই রে ও গো ফিরারে ফিরারে কানাইয়া রে ফিরারে ফিরারে কানাইয়া রে ফিরারে ফিরারে কানাই কানাই ফিরারে ফিরারে কানাই কানাই ফিরারে ফিরারে কানাই
বাজারে তোর মোহন বেনু হীরা রে তোর চোরা বাজারে তো মোহন বেনু হীরারে চোরা তোর বেলুর সুরে ধেনু ফিরে তোর বেলুর সুরে তোর বেলুর সুরে ধেনু ফিরে ওরে ভাই কানা রে ফিরারে কানাই কানাই ফিরারে ফিরারে কানাই ফিরারে ফিরারে ওরে ভাই কানা কানাই ফিরারে ফিরারে ও ভাই কানাই ফিরারে ফিরারে ও ভাই কানাই কানাই ফিরারে ফিরারে ও ভাই কানাই ফিরারে 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 কানা গোবিন্দ আমার এবার বেনু করে নিলেন বেনু কর চাঁদ মুখে দিয়া বেলো নাম লইয়া সবরে ওগো চাঁদ মুখে দিয়াবে ও নাম লইয়া শপথে ওগো চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সবধেনু ডাকিতেলা গিলয় চই সরে গো ডাকিতে লাগিল সরে ওগো ডাকিতেলা গিল চই সরে গো ডাকিতেলা গিল চই সরে বলে ফিরে আই ফিরে আই ফিরে আই ফিরে আই ফিরে আয় ফিরে আয় ফিরে আই ফিরে আই বলে ফিরে আয় বনে যাস না রে ফিরে আই ফিরে ওরে পুরো বনে যাস না রে ফিরে আই ফিরে আই বলে দূর বনে যাস না রে ফিরে আয় ফিরে ওরে আয় পুরো বনে যাস না বলে আই ধবলি আই শ্যামলি দূর বনে যাস না রে হরি বল। দূর বনে যাস না রে খবরি আছে ও দূর বনে যাস না রে খবরি আছে ও দূর বনে যাস না রে খবরি আছে ফিরে আই ডাকিতেলা গিল উচ্চই সরে গো ডাকিতেলা গিল উচ্চই সরে জয় রাধে চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে
ধেনুগণের নাম ধরে ডাকছে। ধেনুগণের নাম আছে গোবিন্দের ধেনু, কি নাম? ধবলী, শ্যামলী, কালিন্দী, হ্যাঁ, তারপরে পদ্ম। একটা গরু ছিল, একটা গাভী ছিল গোবিন্দের, সেই গাভীর নাম পদ্ম। কেন না, ওই যে গাভীর দুগ্ধ, ওই দুধে পদ্মের গন্ধ ছিল। হ্যাঁ, ওই দুধে পদ্মের গন্ধ বাহির হতো মা। আর যশোমতী মা কি করতেন, এই যে পদ্ম নামে যে গাভীটি ছিলেন, এই গাভীর সমস্ত দুগ্ধ গোপালকেই খেতে দিতেন। হ্যাঁ, ব্রজের একটা চলন কথা ছিল, চলতি কথা বৃন্দাবনে। এই পদ্ম নামে গাভীটির দুধ মা যশোমতী গোপালকে খেতে দিতেন বলে আমার গোবিন্দের অঙ্গে পদ্মগন্ধ বাহির হতো। হ্যাঁ, জয় রাধে। হ্যাঁ, যে যা খায় তার গায়ে সেই গন্ধ লাগে না। দেখবেন যারা রসুন অত্যন্ত খায় তাদের গায়ে এমন কি রসুনের গন্ধ বাহির হয়ে যায়। হ্যাঁ, যে যা বেশি খাবে তার গায়ে সেই গন্ধ থাকবে। তো জগতে আজ আমার গোবিন্দ যেই নাম ধরে ধেনুবৎসগণকে ডেকেছে, যেই ডেকেছে, এরা ধেনুবৎস তৃণ খাচ্ছিল, ঘাস খাচ্ছিল, ঘাস খাচ্ছে। আচ্ছা, আমার তো 8টা পর্যন্ত সময় ছিল, আপনারা তো কিছু বলছেন না, আমি তো গেয়ে যাচ্ছি। এবার বিষয়টা হচ্ছে, আমার দিকে লক্ষ্য করুন, সে আমি অল্প কিছুক্ষণ গাচ্ছি, আরো গাইব। তো ধেনুবৎস গরু জাতি লকলকে ঘাস খাচ্ছে, কিন্তু ঘাস খেতে হয় তাই খাচ্ছে। 8:30 সেই পুড়িয়ে নেবা, যাও, আর কি করা যাবে। যাই হোক, কর্তার ইচ্ছায় কর্ম যা হয় হোক, আর কি করা যাবে। তাই বলে তো আর আপনাদেরকে আঘাত দিতে পারবো না আমি। আপনারা ভক্ত বৈষ্ণব ব্যক্তিগণ, আপনারা আনন্দ পেলেই আমার আনন্দ। তাই আজ একটু তত্ত্বটা শুনুন। এবার লীলার ভিতরে তত্ত্ব আলাদা, আর লীলা বাদ দিয়ে নিজের তৈরি করা যে তত্ত্ব, সে কি তত্ত্ব আমার বাবার জমে আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি। তা বিষয়টা হচ্ছে, ধেনুবৎসগণ ঘাস খাচ্ছে, একটু মন দিয়ে শুনবেন। লকলকে ঘাস, কচি কচি ঘাস, তো ঘাসের দিকে লক্ষ্য নেই, খেতে হয় খাচ্ছে, খেতে হয় খাচ্ছে। কেন বলুন তো? কানটা রেখে দিয়েছে গোবিন্দের বাঁশির দিকে। বাঁশি যেই বাজবে চলে যাব, ঘাসের দিকে লক্ষ্য নেই। আচ্ছা, কাউকে যদি বলে দেয় ক্যান্সার ধরা পড়েছে আর 1 মাস বাঁচবে, ডাক্তার টাইম দিয়েছে 1 মাস, তো তার সামনে রাজভোগ, হ্যাঁ, দই রসগোল্লা, রাজভোগ, এটা সেটা যদি গাদা করে, তার কি খেতে ইচ্ছা হয়? বলেন আপনারা, 1 মাস বাঁচবে। তো আমাদেরও এই দশা হয়েছে। আমাদের গাড়ি বাড়ি, সুন্দরী নারী, কচি কচি ঘাস, সামনে কচি ঘাস খাচ্ছি, বাপরে বাপ, ভুলে গেছি গোবিন্দকে যে যেতে হবে, আবার ফিরে যেতে হবে, ভুলে গেছি। কিন্তু ধেনুবৎস পশুকুলে জন্ম নিয়ে তারা ভুলিনি, গোবিন্দের বাঁশির কথা মনে রেখেছে। যখন বাজবে তখনই যেতে হবে। আমি আগেও বলেছি, যদি বাঁশি বাজে এখন, বাবুরা আমাকে আরো 30 মিনিট টাইম দিয়েছে, এই 30 মিনিটের মধ্যে যদি বাঁশি বেজে যায়, এই বাঁশি যদি বেজে যায়, 30 মিনিট পর্যন্ত আর যেতে পারবো না গো। তাই ধেনুবৎসের কাছ থেকে আমরা মানুষ, তো আমরা সবার উপরে
মানুষ সত্য বলেছি, কিন্তু আমরা এই ধেনুবৎসের কাছ থেকে শিক্ষা নেব। তারা কচি কচি ঘাস খেয়েছে, গোবিন্দের দিকে কানটা খাড়া করে রেখেছে। তাই আমাদের যত বড় বিল্ডিং হোক, যত বড় টাকা পয়সা যাই হোক, এসব মাটির ঢেলার মতো ভাবতে হবে। সব সময় হাতটা বাড়িয়ে রাখতে হবে গোবিন্দের দিকে। প্রভু যতই ধন ঐশ্বর্য হোক না কেন, যেন এতটুকু অহংকার না জন্মায়। হ্যাঁ গো, যা ছেড়ে দুদিন পরে চলে যেতে হবে, কিসের বড়াই তার? হ্যাঁ, তাই ধেনুবৎসগণ তৃণ খাচ্ছে খাচ্ছে গো, মনটা ফেলে রেখেছে। যেই বাঁশি বেজেছে, শুনিয়া কান ঊর্ধ্বমুখে ধাই গো শুনিয়া নুরবেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু। শুনিয়া কান রবেন ঊর্ধ্বমুখে ধায়ে ধেনু। পুচ্ছ ফেলি পিঠে দয়ু পরে গো, পুচ্ছ ফেলি পিঠে দয়ু পরে গো পুচ্ছ ফেলি পিঠে রয়ু পরে গো, পুচ্ছ ফেলি পিঠে রয়ু আর একবার বাজাও হে, বলি আর একবার বাজাও হে, একবার বাজাও হে। ওহে আমার শ্রী গোবিন্দ, আর একবার বাজাও হে। ওহে আমার শ্রী গোবিন্দ, আর একবার বাজাও হে। ওহে আমার শ্রী গোবিন্দ আর একবার বাজাও হে। ওহে আমার শ্রী গোবিন্দ, আমরা চেনা পথ ভুলে গেছি। ওহে আমার শ্রী গোবিন্দ, ভুলে গেছি। ওহে আমার শ্রী গোবিন্দ, চেনা পথ ভুলে গেছি। ওহে আমার শ্রী গোবিন্দ, চেনা পথ ভুলে গেছি। ওহে আমার শ্রী গোবিন্দ, চেনা পথ ভুলে গেছি। ওহে আমার শ্রী গোবিন্দ। তুমি আর একবার বাজাও হে, পুচ্ছ ফেলি পিঠে রয়ু পরে। ঘাস খেতে খেতে যেই বাঁশি বেজেছে, মুখের ভিতরে যে ঘাসগুলো ছিল, মুখের ভিতরে ওগুলোও খেলো না। মাগো, ওদের থামাও না, মারবে না। আচ্ছা, মুখের ভিতরে ঘাস খাচ্ছে তো, মুখের ভিতরে যে ঘাসগুলো রয়েছে ওগুলো আর খেলো না। তা আমরাও যদি ভালো বড় মাছের মাথা খেতে খেতে হঠাৎ করে ডাক আসে, হ্যাঁ, তা গালের ভিতরে কিছু থাকে না, থেকে যায় না, চাবাচ্ছি, খাচ্ছি। কারণ আমি আমার বাবার জন্য একটা বড় মাছের মাথা নিয়ে এসেছি। বাবা মাছের মাথা খাচ্ছে, আমার গিন্নি দিয়েছে, টুকটুক করে খাচ্ছে। খেতে খেতে যেই ডাক এসেছে, অমনি পাতে থাকলো মুড়ো, চললো বুড়ো। হ্যাঁ, থাকলো মুড়ো, চললো বুড়ো। শ্মশান ঘাটে নিয়ে কি করলো, গুঁড়ো গুঁড়ো। এই জন্যে মাগো, যেই ঘাসগুলো বদনে রয়েছে খাচ্ছে না, ওই মুখের ঘাস মুখে নিয়ে ওই অবস্থায় ছুটছে। ছুটতে ছুটতে গোবিন্দ যেখানে বাঁশি বাজাচ্ছে ঠিক সেইখানে পৌঁছে গেলেন। সারাদিন দেখিনি তো, চাঁদ বদন দেখিনি, তাই সারাদিন পরে অপলক নয়নে দেখছে, পলক হারা নয়নের বদনখানি দেখছে। চাঁদ বদন যেই দেখছে, নয়নে বহিছে ধারা, আর এদিকে পাটের দুধ ঝরে ঝরে পড়ছে। গোবিন্দকে দর্শন করে তাদের দুগ্ধস্রবী পড়ে মাঠে, প্রেমের রঙ্গ ওঠে।
তাদের দুগ্ধ সঙ্গী পড়ে বাটে প্রেমের তো রঙ্গ ওঠে দুগ্ধ ছবি পড়ে বাটে প্রেমের রঙ্গ ওঠে তারা ঘন ঘন শ্যাময়ঙ্গ চাটে গো ঘন ঘন শ্যাময়ঙ্গ চাটে তারা ঘন ঘন ও শ্যাময়ঙ্গ চাটে গো তারা ঘন ঘন শ্যাময়ঙ্গ চাটে ধোয়ায়ে দিল গো ধোয়ায়ে দিল গো ধোয়ায়ে দিল গো নয়ন জলে পাটের দুধে ধোয়ায়ে দিল গো নয়ন জলে পাটের দুধে ধোয়ায়ে দিল গো ওগো নয়ন জলে পাটের দুধে ধোয়ায়ে দিল গো আমার শ্রী গোবিন্দের রাতুল চরণ ধোয়ায়ে দিল গো আমার শ্রী গোবিন্দের রাতুল চরণ ধোয়ায়ে দিল গো আমার শ্রী গোবিন্দের আতুল তাদের চরণ নয়ন জলে পাটের দুধে গোবিন্দের আতুল চরণ পাটের দুধে গোবিন্দের আতুল চরণ নয়ন জলে পাটের ওগো শ্রী গোবিন্দের আতুল চরণ নয়ন জলে পাটের ওগো শ্রী গোবিন্দের আতুল চরণ নয়ন জলে পাটের ওগো শ্রী গোবিন্দের আতুল চরণ চরণ ধোয়ায়ে দিল গো ঘন ঘন শ্যামঙ্গ চাটে ওই ধবলি শ্যামলি যেন আত্মপ্রকাশ করে বলছে, হে গোবিন্দ, তুমি তো আমাদের হাত দাওনি যে ফুল তুলে তোমার চরণে নিবেদন করব, আমাদের দুধ দহন করে তোমার সেবায় লাগাবো, দিয়েছো বদন ঘাস ছেড়ার জন্যে, এই ঘাড় দিয়ে তোমার চরণে অঞ্জলি দিলাম, আর বাটের দুধ তোমাকে দহন করতে হবে না, আমরা ছড়িয়ে দিলাম। বাটের দুধ আর নয়নের জল একাধারে যে গোবিন্দের চরণ ধৌত করে দিচ্ছে। গো এ কি কথার কথা গো, হ্যাঁ? এটা মিথ্যা নয়, ভাগবতটা পড়বেন, ভগবানের লীলা কীর্তন আর কিছু না, সম্পূর্ণ ভাগবত। দশম স্কন্ধের থেকে শুরু করবেন, দেখবেন সব গোবিন্দের, আমি যা গাইছি এটা ভাগবতে লেখা রয়েছে। এই জন্য আমি যা বলবো, একটা কথা শুনে যান, আপনাদের দেশে মাঝে মাঝে আসি আপনাদের চরণে, ভালো লাগে। আপনারা ভক্ত হিসাবে অনেক উন্নত, অনেক, কিন্তু আমরা দিতে পারি না আপনাদেরকে, হ্যাঁ, অনেক উন্নত। আজকে ভাগবতে যাহা নাই, যেটা ভাগবতে নেই, শাস্ত্রে নেই, সেটা করে যদি আমি আপনাকে কীর্তন শুনিয়ে যাই, এটা মহা অপরাধ। হ্যাঁ, ধেনুবৎস কাঁদছে গো, প্রেম দেখে গোবিন্দ একটা করে ধেনুবৎস ধরছে আর আদর করছে। সমস্ত ধেনুবৎস একত্রিত করলেন, সমস্ত রাখালও একসঙ্গে চলে আসলেন গোবিন্দের বাঁশি শুনে। অনুসর বেনুরব বুঝিয়া রাখালো সব, মিলিল নিজ নিজ সুখে, যে বনে যে ধেনু ছিল ফিরায় একত্র কইল, চালাইল গোকুলের মুখে। যাচ্ছে, ঘরে ফিরছে, মাগো ঘরে ফেরার লীলা, ঘরে ফিরছে। শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম, শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম, ওগো শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম, শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম, ওগো শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম। আর শিশু জলে ডাহিল
আর কিছু চলে ডাইনে বামে ওগো আর শিশু চলে ডাহিনে বামে ছিদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে সুদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে ছুদাম ছুদাম পাচ্ছে ভালো শোভা করিয়া তার মাঝে নবঘন ওগো তার মাঝে নবঘন শ্যাম রে তার মাঝে নবঘন শ্যাম রে তার মাঝে নবঘন তার মাঝে নবঘন শ্যাম মাঝে 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 চলে ওগো মাঝে 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 চলে মাঝে 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 চলে চারিপাশে সখা চলে মাঝে 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 চলে চারিপাশে ছকা চলে মাঝে 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 ওগো চারিপাশে ছকা হরি মাঝে 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 ওগো চারিপাশে ছকা চলে মাঝে 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 চলে যাচ্ছে শ্বেতকান্তি অনুপম বলরামের অঙ্গ ছিল সাদা হ্যাঁ শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম কেন আগে যাচ্ছে কেন না সকল বলরাম আগে কেন বল যদি না যায় তাহলে কেউ যেতে পারবে আর একটা কারণ আছে জ্যেষ্ঠ ভ্রাতাকে সম্মান জানানোর জন্য দাদা বলরামকে আগে দিয়েছে দাদা তুমি আগে চলো বড়ই তো আগে যায় হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ এটাও শিক্ষা দিয়েছে জগৎকে যে বাড়ি যদি আপনার জ্যেষ্ঠ ভ্রাতা থাকে বড় ভাই আমরা পুরনো মানুষের মুখে শুনেছি বড় ভাই আর বাবা সমান হ্যাঁ যদি ছোট একটা 5 ভাইয়ের সবার ছোট যে ওই বড় যে আছে ও আপনার বাবার কাজ করেছে একদিন কোলে নিলেও আপনাকে নিয়েছে নেই একদিন কোলে নিয়ে আদর করলেও করেছে একদিন খাবার এনে খেতে দিলেও দিয়েছে বড় যে এই জন্যে জ্যেষ্ঠ ভ্রাতাকে সম্মান দিতে হয় বড় ভাই যদি আপনাকে একটু শাসন করে শাসনটা মেনে নেবেন হ্যাঁ মেনে নেবেন আর দাদাকে সম্মান দিতে শিখবেন এগুলো আমরা রামায়ণ থেকে শিখেছি রামায়ণ থেকে দেখেছি যেমন আপনারা জানেন ভরত কি সম্মান দিয়েছিল শ্রীরামচন্দ্র লীলা পুরুষ লীলা তিনি কি যেন বলা হয় ভগবান রামচন্দ্রকে কি বলা হয় মর্যাদা পুরুষোত্তম মর্যাদা দিয়েছে যে শ্রেষ্ঠ তাকে মর্যাদা দিয়েছে এই জন্যে দাদা বলরামকে আগে দিলেন আমি আবার বলছি যে ছোট আছেন ছোট সবার ভাইদের ছোট জ্যেষ্ঠ ভ্রাতাকে সবসময় সম্মান দেবেন মাথায় রাখবেন তার কথা শিরোধার্য দেখবেন খুব সুখে থাকবেন আপনি 4টে ভাই যদি গলায় গলায় থাকেন না আলাদা থাকেন তাতে কি হয়েছে কিন্তু ভাইয়ে ভাইয়ে এই খুনোখুনি মারামারি করবেন না বাড়ির পাশের লোক আপনার সুযোগ নিয়ে আপনার ক্ষতি করবে এই জন্যে দাদা বলরামকে আগে দিয়েছে যাচ্ছে ধনবাজে সিংহা বেনু গগনে গখুর রেণু পথ চলে করি কত রঙ্গে ব্রজেরও বালকগণ আবা আবা দিয়ে ঘন বলরাম দাসু চলু সঙ্গে এই পথটাও বলরামের পথ তাই আজ এদিকে রাধারানী আমার কি করলেন রাধারানী গোবিন্দ আসার সময় হয়েছে জেনে তিনি জটিলা মন্দিরে অট্টালিকার উপরে ওই অট্টালিকার উপরে উঠে বসেছে গোবিন্দ দেখবে ফিরে আসছে যখন বৃন্দাবনে সখাগান ধেনুবৎস নিয়ে ঘরে ফিরতেন আর যখন গমন করতেন তখন ব্রজবাসীরা 2 ধারে রাস্তা সারি সারি দাঁড়াতেন যে ব্রজরাজ নন্দন যাচ্ছে তো ব্রজরাজ নন্দন তিনি যাবেন তার শোভা কত ব্রজরাজ কি নন্দন না না ওটা এখন না ভালো ভালো পদাবলী আছে জানেন গোষ্ঠ গানে পদাবলীগুলো গাইলে আর কিছু ভালো লাগে না তাই রাধারানী উপর থেকে ডাক দিচ্ছে প্রাণনাথকে পরাণবধূ হে
বলছে আইসো ও আইসো আইসো वाला गिटाई चारी पाने বধূ প্রাণনাথ, যখন সূর্যদেব পাটে বসেছে তখন আমি যমুনায় গিয়েছিলাম তোমাকে দেখব বলে। একবার ওই বেশে আমার ঘরে এসো না। ব্রজেরও বালক যত, এই দেখুন, ব্রজেরও বালক যত সবে চলি যাও অত, তুমি বধূ সবার পাছু কেন? সবাই চলে যাচ্ছে, তুমি পেছনে কেন? আচ্ছা গোবিন্দ পেছনে কেন বলুন তো দেখি? সবাই যাচ্ছে আর উনি একা যাচ্ছে। কারণ ওনার তো ওই যে আলাদা একটা ওনার মনে উদ্দেশ্য রয়েছে, আমি একা না থাকলে রাইধনির সঙ্গে কথা বলতে পারবো না। তাই রাধারানী বলছে, প্রাণনাথ তোমাকে কেউ বুঝি সঙ্গে নেয়নি, তুমি সবার পেছনে। ও বুঝতে পেরেছি, সখারা তো সবাই পরিষ্কার গৌরবর্ণ, আর তুমি একা কালো, তাই কালো বলে মনে হয় তোমার সঙ্গে নেইনি। যদি তোমার কেউ সঙ্গে না নিয়ে থাকে, লীলার মজাটা দেখুন, তুমি আমার ঘরে এসো হে, আমার ঘরে এসো হে, তুমি আমার ঘরে এসো হে, যার কালো তার ভালো আমার কাছে এসো হে, যার কালো তার ভালো আমার ঘরে এসো হে, যার কালো তারি ভালো আমার ঘরে এসো হে, যার কালো তার ভালো আমার ঘরে এসো হে, যার কালো তার ভালো এসো এসো বধূ এসো, যার কালো তার ভালো, হরি বল, হরি বল। যার কালো তার ভালো, এসো বলিয়ে যার কালো তার ভালো, এসো বলিয়ে যার কালো তার ভালো, আমার ঘরে এসো হে, তুয়ালা চাই চারু পানে। ললিতা, বিশাখা, চিত্রালেখা সবাই একসঙ্গে আছে তো? ললিতা বলছে, ওই দেখ রাধে তোর কেলে সোনা আসছে, ওই দেখ তোর বধূ কালো, ওই দেখ কালো সোনা আসছে। আর যেই বলেছে কালো, রাধারানী বললে, কে বলেছে আমার বধূ কালো? হ্যাঁ, আস্তে আস্তে সখী, লোকে বলে কালো, কালো সে তো নয় আমারই চোখেরই আলো, লোকে বলে কালো, কালো সে তো নয় আমারই চোখের আলো। আমার বধূ কালো, ওরে ললিতা রে, আমার বধূ কালো, আমি কাজল লেখাই নয়ন করেছি কালো, আমার বধূ কালো তাই কাজল লেখাই নয়ন করেছি কালো। আমি সেই কালো ডুব দেখব বলে, আমি সেই কালো রূপ দেখব বলে, আমি সেই কালো রূপ দেখব বলে নয়নে কাজল দিয়েছি, সেই কালো রূপ দেখব বলে, আমি নয়নে তাই কাজল লেখাই সেই কালো রূপ দেখব বলে। আলোকে বলে কালো, কালো সে তো নয় আমারই চোখের আলো, প্রতি লোকে বলে কালো, কালো সে তো নয় আমারই চোখের আলো। না এই ললিতা, আমার বধূ কালো বলিস তোরা? আস্তে আস্তে, সে যে আমার হৃদয় রাজা, আমার হৃদয় রাজা, সে যে আমার হৃদয় রাজা, আমার হৃদয় রাজা, আমি হৃদয় আসনে বসাইয়া
বসাইয়া তারে দিব গো প্রেমের সাজা। জয় রাধে। এবার আমাদের গোবিন্দ ঘরে চলছে। রাধানী বলল, বলনাথ আমার ওই বেশে আমার ঘরে এসো। বলল, গোবিন্দ বললেন, রাধে ওই তো দেখছো সখারা সবাই চলে যাচ্ছে, আমি যদি ঘরে না যাই তাহলে আমার মা কি প্রাণে বাঁচবে? তাই আমি এখন যাই ঘরে। মায়ে যে আরতি করে সখা সব করিছে বয়ান, কহে দাস যদুনাথ পুরাহ মনের সার, পাছে তুমি করো হো গমন। যাইনি তাই গোবিন্দ আমার বললো, এখন তোমার ঘরে আমি যেতে পারি, আবার আসবো আমি। আবার কখন আসবে? এই দেখুন লীলার পর্যায়ের কি মিল। আবার আসবে বলছে, সে রাসে মিলন হবে। এখন গোবিন্দ ঘরে যাচ্ছে, রাসে যে গোবিন্দের সঙ্গে মিলন হবে। হ্যাঁ, তাই আজ মা যশোমতীর কাছে তিনি রাখালগণের সঙ্গে রামকৃষ্ণ উদয় হলেন। মা যশোমতী রতন প্রদীপ জ্বালিয়ে নিয়ে দাঁড়িয়ে আছেন। রামকৃষ্ণ গোঠো থেকে, হ্যাঁ, তিনি গোঠো যাত্রা থেকে ফিরে আসবেন, গোচারণ থেকে ফিরে আসবেন। তাই রতন প্রদীপ জ্বালিয়ে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আরতি করে ঘরে তুলবে। আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, ভাই আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, বালক হেরি রে, হয় আরতি করে নন্দরানী, বালক মুখহেরি রে। আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, বালক মুখহেরি রে। গাওত নব নারী গণ, ও গাওত মনারই গণ, গাওত নব নারী গণ, ভাবত নব নাগরিগণ, রাখালে সব ঘেরি রে। রম্ভা ফলকৃত প্রদীপ, রম্ভা ফলকৃত প্রদীপ, রম্ভা ফলকৃত প্রদীপ, ফলকৃত প্রদীপ, পরচিত থারি রে। এবার সুন্দরী গণে উলত দেই, সুন্দরী গণ উলত দেই, সুন্দরী গণে উলুত দেহি, সুন্দরী গণে উলত দেই, গণে উলুত দেহি, শিশুগণ করো তারি রে। আহা সুন্দরী গণ উলত দেই, শিশুগণ করো তারি রে। রাখি সিংহাবেন যশোদামায়, সিংহাবেন যশোদামায়, রাখি সিংহাবেন যশোদামায়, বলে দিল দোনো ভাই রে। রাখি সিংহাবেন যশোদামায়, বলে দিল দোনো ভাই রে। এবার মঙ্গল পুছে নন্দ ঘোষ, এবারে মঙ্গল পূজে নন্দ ঘোষ, মঙ্গল পুজে নন্দ ঘোষ, জগদানন্দ গায়ে রে। ওই মঙ্গল পুজে নন্দ ঘোষ, জগদানন্দ ভরি রে। জয় নিতাই। এবার আমার মায়ের কোলে উত্তর গোষ্ঠ লীলার মিলন হলো। আমার গোবিন্দ ঘরে ফিরে এলেন। পরবর্তী কীর্তনিয়া আপনাদের সামনে এসে গেছে। খুব বিখ্যাত এবং প্রখ্যাত একজন সুগায়িকা কীর্তনিয়া। আপনারা জানেন খুব একেবারে বলা যায় সুগায়ক।